আমার ঘুম ভাঙায় নিল রে মরার কুকিলে, তাইলে দেখতেন কতজন এখানে হাজির হয়ে যাবে। কথা কন না কে? হ্যাঁ, আমিও পাল্টা সুরে বলতে যাই, তোমার ঘুম ভাঙায় নিল মরার কুকিলে, এখন সুর চেঞ্জ করে লাও। কি করে লাও? ওই আমার ঘুম ভাঙাইয়া নিল রে মরার কুকিল। আরে বেটা, কুকিল যদি মইরা হয়ে যেতে আবার ঘুম ভাঙাইব কেমনে? কথা কন না কে? এখন গানের মধ্যে কোনো অর্থই নেই। কুকিল মইরা গেছে, এটা আবার গানের মধ্যে অর্থ লাগাইছে যে বলে ঘুম ভাঙাইব। মরা কুকিলকে ঘুম ভাঙাইতে পারে? তা আমরা এই যুবক ভালো হইয়া গেল রে ওয়াজ মাহফিলে, এ যুবক ভালো হইয়া গেল রে ওয়াজ মাহফিলে। কোন ভালো হইয়া গেল রে ওয়াজ মাহফিলে? কয় না, আওয়াজ দেয় না। কোন যুবক ভালো হইয়া গেল রে ওয়াজ মাহফিলে, যুবক ভালো হইয়া গেল রে ওয়াজ মাহফিলে। আর ওই দিন দেখছি আমগো বাড়ির শহীদুল্লাহর পোলা তাবলিগেতে যাইয়া এখন হইয়া গেছে বালা। কথা কয় না? ওই দিন দেখছি আমগো বাড়ির মিজান ভাইয়ের পোলা চরমনাইতে আইয়া দেখি হইয়া গেছে বালা। এখন বাড়িতে আইয়া বৌমারে কয় পর্দা কইরা চলো রে ওয়াজ মাহফিলে। কথা কন নাকে? কথা ঠিক না বেঠি? এই জন্য কাজের মুসলমান হতে হবে, নামের মুসলমান হলে চলবে না। চিল্লা এখন ঠিক না বেঠি? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? জোরে, নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? জোরে। আরে নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যায় গোনা। আমাদের মুসলমানদের এখন এমন পরিস্থিতি হয়েছে, মুসলমানের সন্তান যদি 5টা কালিমা জিগায় পায়জামা গরম। কথা কয় না? 5টা সূরা জিগাইলে পায়জামা গরম। 5টা যদি কোন রকম সাহাবীর নাম জিগাই পায়জামা গরম। আর যদি 5টা পয়গম্বরের নাম জিগাই তাইলে মাথা আরো গরম। কথা কন নাকে? যদি 10টা নায়ক এবং গায়ক গায়িকার হিন্দি সিনেমার নায়কের নাম কইতে এলে আলহামদুলিল্লাহ ভালো পারি। কথা কন ঠিক কিনা? আমাদের পরিস্থিতি এতটাই নাজুক, কার আগে কে জাহান্নামের মধ্যে যাব আমরা তার প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক কিনা? এর নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যায় গোনা। আরে কবরেতে করবে না ভাই ইংরেজি সওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? জোরে, নামে মুসলমান নাকি কামে মুসলমান? আরে কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না। ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। আছে না নাই? কথা কয় না? অথচ নাম দিছে মুসলমান, বয়স 40-50 পার হয়ে গেছে, কোরআনটা কোনোদিন মিললেও দেখে নাই। কথা কন নাকে? এই জন্যই তো বলি বাংলাদেশের মুসলমান খালি নামের মধ্যে সীমাবদ্ধ, কাজে কর্মের লগে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি কাজের মুসলমান হতে চাও তাহলে তোমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে। আল্লাহর ভয় যদি তোমার আমার অন্তরের মধ্যে প্রবেশ করাইতে পারো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমার হেদায়েতের রাস্তা দেখায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এর দুনিয়ার মুসলমান, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি চিন্তা করবা যদি সমুদ্রের গভীরে যাইয়াও আমি গুনাহের কাজ করি, কেউ দেখুক আর না দেখুক, দেখে কে? জোরে কোন দেখে কি? তুমি যদি বাথরুমের ভিতরে তালা লাগাইয়াও গুনাহের কাজ করো, কেউ দেখেন না দেখে, দেখে কি? সেই ব্যক্তির দিলের ভিতরে আমার মালিকের ভয় অন্তরের ভিতরে পয়দা হবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কোনো গুনাহের কাজ তার দ্বারা করা সম্ভব হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাকের ভয় আমাদের দিলের ভিতরে পয়দা করতে হবে। ভয় কাকে বলে, ভয় কাকে বলে একটু উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, মনে করেন আমার আপনার এই এলাকার দেশের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? সুন্দরবনে থাকে না আমেরিকায় থাকে? মনে হয় তারাবো বাজারও মাঝে মধ্যে আসে। কথা কয় না? জোরে কন। ওই থাকে বাঘ। বাঘ কি? ওই থাকে সুন্দরবন। এই একটা বাঘ, একটা না ধরেন 2টা বাঘ,
যদি এখন আপনাদের মসজিদের হাটিপাড়া মসজিদের মাইক দিয়ে এলান কইরা কয় যে আজকে রাত্র 10টার পরে এই রাস্তা দিয়ে 2টা বাঘ হাইটটা যাইব, এমন কোন মার সন্তান আছে যে সাহস আছে যে সে একা একা এই রাস্তার মধ্যে বেরিয়ে আসবো? কথা কয় না। আপনি কিন্তু বাঘ দেখেনও নাই, শুধুমাত্র মাইক দিয়ে এলান শুনছেন যে এই রাস্তা দিয়ে কি আইব,